নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। জেল মুক্তি হলো অনুব্রত মণ্ডলের। দীর্ঘদিন পর বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তিনি। বাড়ি ফেরার দিন নিচু পট্টির বাড়িতে দেখা গেল উৎসব। জেল মুক্তি হলো অনুব্রত মণ্ডলের। বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোলের সংশোধনাগার, তারপর 1.5 বছরেরও বেশি সময় দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন তিনি। অতঃপর বাড়ি ফিরলেন। শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন। সিবিআই এর পর ইডির মামলাতেও জামিন পান বীরভূমে দুধের তৃণমূল নেতা অনুব্রত। সোমবার রাতে তিহার মুক্তি ঘটে তার। এরপরেই রাতেই দিল্লি থেকে কলকাতার বিমান ধরেন। অনুব্রতর সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডলও। তিনিও তিহার জেলে ছিলেন। সম্প্রতি জামিন পেয়েছেন। তবে এতদিন দিল্লিতেই ছিলেন সুকন্যা। মঙ্গলবার সকালে বাবা মেয়ে একই সঙ্গে কলকাতায় পা রাখেন। গত 2 বছরে বিচারাধীন বন্দী হিসেবে যতবার অনুব্রত মণ্ডলের ছবি সামনে এসেছে, নানা রঙের টি শার্টে দেখা গিয়েছে তাকে। এমনকি তিহার থেকে বেরোনোর সময়ও গেঞ্জি এবং প্যান্টেই দেখা গিয়েছিল। তবে অনুব্রত যখন এতদিন পর রাজ্যে পা রাখলেন, পরনে ছিল সেই চেনা সাদা পায়জামা পাঞ্জাবি। 2 বছর পর নিচু পট্টির বাড়িতে মঙ্গল উৎসব দেখা গেল। মঙ্গলবার সকাল থেকেই ঢাক, ঢোল, শঙ্খ, সবুজ আবির আর ঠিক ঠিক করছে মানুষের ভিড়। স্লোগানে স্লোগানে তাকে অভ্যর্থনা জানান দলের কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানান অনুব্রত। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। 2022 সালে 11ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। সেদিন ছিল রাখি পূর্ণিমা। গ্রেফতারের পর প্রথম দিকে তিনি ছিলেন আসানসোল সংশোধনাগারে। পরে গরু পাচার সংক্রান্ত মামলাতেই ইডিও গ্রেফতার করে তাকে। সেই সময় তাকে আসানসোল থেকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে, রাখা হয়েছিল তিহার জেলে। গত সপ্তাহেই তার জামিন মঞ্জুর হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার জন্য জেল মুক্তিতে কিছুটা বিলম্ব হয় এবং সোমবার রাতে তিহার থেকে মুক্তি পান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি। সকাল 6:30 নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে মালগাড়ির 5টি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। মালগাড়ি লাইনচ্যুত হয়ে বিপত্তি জলপাইগুড়িতে। এবার অসম থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি। মঙ্গলবার সকাল 6:30 নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির 5টি কামরা লাইনচ্যুত হয়। ট্রেনটি মালগাড়ি হওয়ার কারণে প্রাণহানির ঘটনা না ঘটলেও একের পর এক দুর্ঘটনায় বারংবার প্রশ্ন উঠছে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে। দুর্ঘটনার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। জানা গিয়েছে মঙ্গলবার সকাল 6:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে। অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটি। তখনই হঠাৎ জোরালো শব্দ শুনতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে এসে তারা দেখেন মালগাড়িটির বেশ কয়েকটি কামরা উল্টে পাল্টে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকেরাও। দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। উত্তরবঙ্গগামী এবং উত্তর পূর্ব ভারতের দিকে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকে বিকল্প পথে চালানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। 25 দিনের কন্যা সন্তানকে কুয়োয় ফেলে দিলেন মা। ঘটনাটি শিলিগুড়ির সুকান্তনগর এলাকায়। কুয়ো থেকে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শিশুটির পরিবার সূত্রে জানা যাচ্ছে, মেয়েকে পাশে নিয়ে ঘুমিয়েছিলেন শিশুটির বাবা। ঘুম থেকে উঠতেই মেয়েকে পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর জানা যায় তার স্ত্রী মেয়েকে কুয়োয় ফেলে দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকল বিভাগের কর্মীরা এসে কুয়ো থেকে সেই শিশুটির দেহ উদ্ধার করেছেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বাককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তিনি কেন এমন ঘটনা ঘটালেন তা জানতেই শুরু হয়েছে তদন্ত। হারিয়ে যেতে চলেছে দীর্ঘ 150 বছরের কলকাতার নস্টালজিয়া। করোনা কাল থেকেই শহরে একের পর এক রুটে বন্ধ হয়েছে এই পরিষেবা। হাতে গোনা 4টি রুটে চলছিল ট্রাম, এবার তাও মুছে যাওয়ারই পথে।
চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গান হয়তো বাস্তবের মাপকাঠি থেকে এবার মলিন হয়ে যেতে পারে, কারণ কলকাতার রাস্তা থেকে মুছে যেতে চলেছে ট্রাম। স্মৃতিপটে ভেসে ওঠে কত নস্টালজিয়া। শহর কলকাতার জন্য মন কেমন করানো সেই শব্দগুলোর মধ্যে থাকবে সরু লাইন ধরে ধীর গতিতে এগিয়ে চলা ট্রামের চাকার ঘটাং ঘটাং আওয়াজ। মনে করিয়ে দেয় ছেলেবেলার কথা, উঠতি বয়সে প্রিয় মানুষের সঙ্গে একান্তে শহর বেড়ানোর কথা। কিন্তু সেই নস্টালজিয়াও এবার মুছে যাওয়ার পথে, কারণ কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম। 1873 সালে 24শে ফেব্রুয়ারি ঘোড়ায় টানা প্রথম ট্রাম চলেছিল কলকাতায়। 1902 সাল নাগাদ শুরু হয় বিদ্যুৎ চালিত ট্রাম চলাচল, যা এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। কম চলাচল করলেও দেশের একমাত্র শহর কলকাতাতেই দেখা যেত ট্রাম, যা এবার কার্যত বন্ধ হওয়ার মুখে। করোনা কাল থেকে শহরে একের পর এক রুটে বন্ধ হয়েছে এই পরিষেবা। হাতে গোনা 4টি রুটে বাঁচিয়ে রাখা হয়েছিল শতাব্দী প্রাচীন এই নস্টালজিয়াকে। দুঃখের বিষয় এবার তাও মুছে যাওয়ার পথে। মডেল স্বরূপ মাত্র একটি রুটে জয়রাইড হিসেবে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মতলা ময়দানের মধ্যে তা চলাচল করবে। আদালতে সে কথা জানাবে রাজ্য। যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যারা কলকাতায় আসবেন তারা চাপবেন। ভারতবর্ষে আরো 15টা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি, কিন্তু যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব। একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে, হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে। কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কি। আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময় কোর্টকে জানিয়ে দেব। ট্রাম হচ্ছে যে আমরা এসপ্ল্যানেড টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে, সুসজ্জিত ট্রাম। যারা কলকাতায় আসবে তারা চাপবেন। বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার, কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। উল্লেখ্য, শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। বাঁকুড়ার টেরাকোটা তৈরি 8 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা এবার পাড়ি দিল কলকাতায়। 1 মাস ধরে দিনে 12 থেকে 13 ঘন্টা কাজ করে মূর্তি তৈরির কাজ শেষ করেছেন শিল্পীরা। বাঁকুড়ার টেরাকোটার মূর্তির কথা কে না জানেন। এবার সেই টেরাকোটা তৈরি 8 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা পাড়ি দিল কলকাতায়। অতীতে একাধিক শিল্পীর হাতে তৈরি টেরাকোটা দুর্গা প্রতিমা কলকাতায় পাড়ি দিলেও দীর্ঘ বেশ কয়েক বছর কলকাতার কোনো মণ্ডপ থেকেই কোনো প্রতিমা করার বরাত পাননি শিল্পীরা। মণ্ডপ সজ্জায় টেরাকোটা জিনিসপত্র রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়, কিন্তু দুর্গা প্রতিমা তৈরির বরাত খুব একটা পেতেন না শিল্পীরা। এবছর ফের টেরাকোটা গ্রামে বরাত আসাতে খুশি টেরাকোটা গ্রামের শিল্পীরা। দীর্ঘ 1 মাস ধরে শিল্পী সহ আরো সহশিল্পীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে সঠিকভাবে মূর্তি তৈরিতে সক্ষম হয়েছেন বাঁকুড়ার এই শিল্পীরা। 1 মাস ধরে দিনে 12 থেকে 13 ঘন্টা কাজ করে মূর্তি তৈরির কাজ শেষ করেছেন শিল্পীরা। কলকাতা থেকে আর্টিস্টরা এখানে এসেছিল এবং আমার ওয়ার্কশপ ঘুরে দেখে আমাকে ওনারা সিলেক্ট করেছিলেন যে এটা এরকম সাবেকি দুর্গার থেকে আলাদা করে এটা ফোক দুর্গা চাই। সেই হিসেবেই আমাকে ফোক দুর্গার অর্ডার দিয়েছিলেন। আমরা এটাকে চাকার সাহায্যে পাইপগুলো বানিয়ে সেটাকে হাতে জুড়ে জুড়ে এই যেটা ফোক টাইপের সরলীকরণ ফর্মে এটা আমরা প্রথমকরণ করে এটা করেছি। এতে আমাদের সহযোগিতা করেছে আমার 2জন সহশিল্পী সন্তোষ কুম্ভকার এবং ভরত কুম্ভকার। আমরা এটাকে দীর্ঘ 1 মাস ধরে 3 জনের
যথাযথ পরিশ্রমের মাধ্যমেই আমরা এটা তৈরি করতে পেরে সক্ষম হয়েছি। ভিন্ন বলতে যে এটা তো পুতুল গড়ন, এইরকম পুতুল গড়ন হয়েই থাকে, সেই ধাঁচটাকে রেখেই আমাদের তৈরি করা। বিরাট কিছু পরিবর্তন হয়তো এর মধ্যে নেই, কিন্তু উচ্চতায় অনেক বড়, একটা বড় সড়ো মাপের 8 ফুটের একটা প্রতিমা। এই প্রতিমাটাতে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা ছোট ছোট যে পুতুলগুলো বানাই, যেমন ডোগরার ফর্মটাকে নিয়ে, সেই ডোগরার ফর্মটাকে সামনে রেখেই এই প্রতিমাটা বানানো। তাহলে সবগুলোই কিন্তু সরলীকরণ ধাঁচ, অথচ একটা প্রতিমা রূপ দেওয়া হয়েছে। এবং এতে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবই একই ধাঁচে আছে, একই ধরনের প্যাটার্ন। কতগুলো করে ভাগ করা আছে, মানে প্রত্যেকটাতেই পাট পাট করে করা আছে, যাতে করে আমাদের ক্যারি করতে সুবিধা হয়। যাবে তো কলকাতা, তাহলে লরিতে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে অন্যরকম কোনো ভাঙাভাঙি না হয়ে যায়, সেই জন্য এগুলোকে প্রত্যেকটাই পাট পাট করে তৈরি করা আছে। এবং সেটাকে পাটটা যখনই নিজে জোড়া হবে তখন একটা পূর্ণরূপ হয়ে যাবে। 8 ফুট উচ্চতার এই টেরাকোটা দুর্গা প্রতিমা যে নজর কাড়বে সবার, তা এক প্রকার নিশ্চিত। কলকাতার কোনো এক মণ্ডপে স্থান পাবে বাঁকুড়ার পাঁচমুড়া টেরাকোটা গ্রামের মৃৎশিল্পীদের হাতে তৈরি 8 ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমা। হাই নিউজ নেটওয়ার্ক। মেয়েকে বন্ধুর মতো পাশে পেতে যান ঐশ্বর্যা রায়। ঘুরতে যাওয়া হোক বা কোনো প্রোগ্রাম, মেয়েকে সঙ্গেই দেখা যায় আরাধাকে। ফ্যাশন দুনিয়ায় মায়ের পাশে দেখা যাচ্ছে বচ্চন কন্যাকে। ঐশ্বর্যা রায় বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা চলছেই। এরই মধ্যে প্রাক্তন বিশ্ব সুন্দরীর চেহারা নিয়ে শুরু হয়েছে আলোচনা। গত কয়েক বছরে বেশ খানিকটা ওজন বেড়েছে তার, কিন্তু তাতেও বিন্দুমাত্র টলেনি সুন্দরীর আকর্ষণ। এদিকে গত কয়েক বছর ধরেই ঐশ্বর্যার সর্বক্ষণের সঙ্গী তার কন্যা আরাধ্যা। যে কোনো অনুষ্ঠান হোক কিংবা ঘুরতে যাওয়া, মেয়েকে সঙ্গে করেই নিয়ে যান তিনি। তবে এতদিন বাবা মায়ের সঙ্গে বিমানবন্দরে বা অন্য কোনো অনুষ্ঠানে দেখা যেত আরাধ্যাকে। বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় শুধু মায়ের সঙ্গে। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে মায়ের সঙ্গে ছবি শিকারীদের নজর কেড়েছে আরাধ্যাও। এবার একেবারে সরাসরি ফ্যাশন উইকে মায়ের পাশে পাশে দেখা যাচ্ছে বচ্চন কন্যাকে। এক ফ্যাশন উইকে এক এক দিন এক এক রকম পোশাকে নিজেকে মেলে ধরছেন ঐশ্বর্যা। কখনো লাল রঙের সিল্কের গাউন, তো কখনো কালো লম্বা কোটের রূপোলি চমকে আগুন ধরিয়েছেন তিনি। র‍্যাম্প থেকে লাউঞ্জ সর্বত্রই তারই সঙ্গে ছবি শিকারীদের ক্যামেরায় ধরা দিয়েছেন আরাধ্যা। সম্প্রতি বেশ কিছু ভিডিও দেখা গিয়েছে মেয়েকে যেন বন্ধুর মতো সঙ্গে নিয়ে চলছেন অভিনেত্রী। ফ্যাশন উইকের অতিথি হিসেবে অনুষ্ঠান স্থলে হই হুল্লোড়ে মেতেছেন তারা। মায়ের সঙ্গে রং মিলিয়েই আজকাল পোশাক পরছেন আরাধ্যা। এর আগেও এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরাধ্যাকে দেখা গিয়েছিল মায়ের মতনই কালো রঙের পোশাকে। সে সময় ভাইরাল হয়েছিল তার ছবি। এবারও মায়ের কালোর উপর রূপোলির কাজ করা লং কোটের সঙ্গে মিলিয়ে আরাধ্যা পরেছেন কালো রঙের কোট, তবে তার সোনালী কাজ। এ সবকিছু ছাড়িয়ে নিট নাগরিকের নজর কেড়েছে মা ও মেয়ের সম্পর্কের বন্ধন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।